তো দেখতেছেন গাইজ মোবাইলটা ওপেন হয়ে গেছে আর ফোনটা দেখেন গাইজ আমার কাছে কিন্তু অনেক বেশি শেপ অনেক বেশি ভালো লাগতেছে কারণ এটার কালারও কিন্তু অনেক জোস মানে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আর সেজন্য আবারও আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করবো গাইজ, আমি 2-3 দিন আগে ফ্লিপকার্ট থেকে একটা মোবাইল ফোন অর্ডার করেছিলাম আর সেই মোবাইল ফোনটাকে ডেলিভারি বয় আমাকে ডেলিভারি দেওয়ার জন্য চলে আসলো। দেখতে পারতেছেন আপনারা এই মুহূর্তে ডেলিভারি বয় মোবাইলটা ওপেন করে আমাকে দেখাইতেছে। আসলে গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলি, আগে যখন আমরা ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করতাম তখন কিন্তু আমাদেরকে কোনো কিছু ওপেন করে দেখাইতো না। আর ওখানকার নতুন নিয়ম হচ্ছে গাইজ, আপনি যদি ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করেন তাহলে আপনাকে সেটা ডেলিভারি বয় ওপেন করে চেক করার পর আপনাকে কিন্তু আইটেমগুলো দিবে, তার আগে দিবে না। ফ্লিপকার্টের তরফ থেকে এই নতুন ওপেন ডেলিভারি নিয়মটা করার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে। তো এবার চলেন এটা আমি আপনাদেরকে ভালোভাবে ওপেন করে দেখাবো কি মোবাইল অর্ডার করেছিলাম। ডেলিভারি বয় এটা চেক করানোর পর কিন্তু আমাকে আবার প্যাকিং করে দিয়ে দিছিল। তো এটা আমি এই মুহূর্তে আবার ওপেন করতেছি। তো এই মোবাইলটার নাম হচ্ছে গাইজ Redmi 12C আর এই ফোনটার প্রাইস হলো গাইজ 7300, মানে অনলাইনে আপনি ওই দামের মধ্যেই পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো স্টোর থেকে কিনেন তাহলে হয়তো এই ফোনটার প্রাইস হয়তো কিছু কম বেশি হইতে পারে, আর অনলাইন থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু ওই প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। তো দেখতেছেন গাইজ মোবাইলটা ওপেন হয়ে গেছে আর মেইন কথা গাইজ আপনাদেরকে এখনো বলা হয় নাই, এই ফোনটার র্যাম হলো গাইজ 4GB আর এটার স্টোরেজ হলো 64GB। আমার কাছে এই কম প্রাইসের মধ্যেই কিন্তু মানে দুটোটাই ঠিকঠাকই লাগতেছে। আর ফোনটা দেখেন গাইজ আমার কাছে কিন্তু অনেক বেশি শেপ অনেক বেশি ভালো লাগতেছে কারণ এটার কালারও কিন্তু অনেক জোস মানে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এবার দেখবো গাইজ আমরা এই ফোনটার সাথে আমাদেরকে কি দিল। তো দেখতে পারতেছেন এই হলো সিম ট্রে খোলার জন্য আসলে একটা পিন দিয়ে দিছে এখানে। তারপরে আপনারা দেখতে পারতেছেন গাইজ আপনার এই ফোনটা চার্জ করার জন্য একটি কেবল দিয়ে দিছে, সাথে একটা চার্জারও দিয়ে দিছে। তবে গাইজ চার্জারটা যদিও এতটা ফাস্ট চার্জ হবে না আর এতটা খারাপও না, মোটামুটি একটা টাইমের মধ্যে আসলে আপনার ফোন চার্জ হয়ে যাবে। আর এখানে দেখতে পারতেছেন ফোনের র্যাম 4GB 64GB স্টোরেজ। তো মেইন কথা হলো গাইজ এই ফোনের ক্যামেরা চেক করা হয় নাই, তো এই মুহূর্তে ক্যামেরাটা চেক করে দেখতেছি কেমন। তো ক্যামেরাটা গাইজ আসলে দেখতেছি এতটা খারাপ না, যদিও মোটামুটি ভালোই দেখা যাইতেছে। আর এই প্রাইসের মধ্যে কিন্তু গাইজ আসলে অনেক ব্যাটারি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো গাইজ এই ফোনটার ব্যাটারির এমএএইচ কত। তো এটার ব্যাটারির এমএএইচ হলো গাইজ 5000। তো আমি যদি আপনাদেরকে সবকিছু মিলিয়ে ফোনটার সম্পর্কে বলি তাহলে আমি বলবো এই কম প্রাইসের মধ্যে কিন্তু ফোনটা অনেক বেটার। আপনারাও যারা মোবাইল কিনবেন আপনাদেরও যদি বাজেট কম হয় তাহলে কিন্তু এই ফোনটা নিতে পারেন, আর যদি একটু বেশি দিয়ে কিনতে পারেন তাহলে তো অবশ্যই এই ফোনটা কিনবেন না, কারণ আমাদের এখানে 5G নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সেজন্য আপনি 4G সেট নিলে কিন্তু আপনি 5Gর যে অপশনটা মানে ফ্রি নেট যেটা আপনি পাবেন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।